হ্যালো ফ্রেন্ডস, রোহান ইউটিউব ব্লগে সবাইকে স্বাগতম। আর জীবনের ফার্স্ট টাইম বন্ধুরা প্লেনে করে আমি গুয়াহাটি গিয়েছিলাম। তো আপনাদেরকে পুরো দেখাবো যে গুয়াহাটি গিয়েছিলাম প্লেনে করে, যে প্রথম জার্নিটা কেমন লাগে। তো আপনারা যারা প্রথম গিয়ে যাবেন তাদের এরকম সেম এরকমই হবে। তো আমি প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি, তার কারণ চেকপোস্টের ভিডিও করতে দেয়নি। তো আপনারা দেখাবো আমি এখন আমাদের 22 নম্বর গেট থেকে এখন গেট খুলে দিয়েছে। আমরা এখন প্লেনে ওঠার জন্যে সিঁড়ি দিয়ে যাচ্ছি। তো আমি ফার্স্ট টাইম প্লেনে উঠছি। তো বন্ধুরা, আপনারা যখন কোনো দিন যখন প্লেনে করে কোথায় যাবেন তখন সত্যি অনেক আলাদা একটা ফিলিংস লাগবে। তো সত্যি খুব ভালো লেগেছিলো। আমি ইন্ডিগো প্লেনে ছিলাম। আমার টিকিট ইন্ডিগো প্লেন ছিল। তো আমি প্লেনে করে কলকাতা থেকে আমি গিয়েছিলাম গুয়াহাটি। তো আমার যেতে নিয়ে গেছিলো 1 ঘন্টা 15 মিনিট। তো এখন আমি প্লেনে উঠছি, প্লেনের মুখে চলে এসেছি, গেটের মুখে প্রায়। তো একজনকে উঠছে চেকপোস্ট। আর কলকাতা আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, প্রচুর চেকপোস্ট আছে, আপনারা দেখবেন। তো এখন আমরা প্লেনে উঠছি। তো প্লেন দাঁড়িয়ে আছে, এখানেও চেকপোস্ট আছে, এখানে আমাকে চেক করে ঢুকোচ্ছে। তো বন্ধুরা দেখেন, আপনারা যারা ফার্স্ট টাইম প্লেনে করে কোথায় যাবেন ঘুরতে, তখন একটা খুব খুব সুন্দর একটা ফিলিংস আসবে। আর অনেক প্রথম তো ভয়ও লাগে। আমার প্রথম ভয় লেগেছিলো। তো এখন প্লেনের মধ্যে চলে এসেছি। তো আমি একদম ঝাড়ের জানলায় বসেছিলাম। তো এয়ারপোর্টের মধ্যে এখন আমরা বসে আছি, এখন প্লেনের মধ্যে। আর ফুল স্পিড অক্সিজেন চালিয়ে দিয়েছে, ধোঁয়া আপনারা দেখেন বন্ধুরা। তো এখানে বসে আছি, অনেক কিছু লেখা আছে, আমি পড়ছিলাম। তো বাইরে প্লেন আসছিলো। বন্ধুরা দেখেন, প্লেনে বসে গিয়েছি। তো ফার্স্ট টাইম জার্নি, খুব ভালো মজা লেগেছে। তো আপনারা এরকম যখন ফার্স্ট টাইম যাবেন তখন আপনারা একদম খুব ভালো লাগবে। তো প্লেনের মধ্যে এখন আমরা সব বসে গিয়েছি। তো আমাদের প্লেন একটু লেট ছিল, প্লেনটা ছাড়তে লেট করছিল, তার কারণ আরেকটা ফ্লাইটে কিছু প্যাসেঞ্জার আসছিল, সেই জন্যই লেট করছিল। তো প্লেনের মধ্যে এখন আছি আমরা বন্ধুরা, প্লেনটা দাঁড়িয়ে আছে। তো আমার ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, পুরো দেখবেন। যারা নতুন আমার চ্যানেল নতুন এই ভিডিওটা দেখছেন, বা যারা নতুন কোনো জায়গায় প্লেনে করে কোথায় যাওয়ার প্ল্যান নিচ্ছেন, তারা এই ভিডিওটা পুরো দেখবেন। আপনাদের এক্সপিরিয়েন্স আসবে, আর আপনাদের আরও ভালো লাগবে, কনফিডেন্সও বাড়বে, সাহসও বাড়বে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন বন্ধুরা। ছোট প্রাইভেট জেট। তো বন্ধুরা, এখানে একটা প্লেন এসে একটা ইন্ডিগো প্লেন এসে দেখেন। তো এক্ষুনি ল্যান্ড করে এসে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। ওদের ওই প্লেনটার একটা বড় এরকম আমার মতন গেট ফেলে দিয়েছে। ও ওই মুখেই দাঁড়াবে সেম। ও কোনো দিক থেকে এসে ওখান থেকে আবার ওইভাবে প্যাসেঞ্জারগুলো যারা আছে, বিমান যারা আছে, তারা আবার ওই গেট থেকে উঠে যাবে।
তো ফ্রেন্ডস এখন মায়ুকে অ্যালাউস করে দিচ্ছে, আপনারা সিট বেল্ট ঠিক করে বেঁধে নিন, এইসব কিছু বলছে। তো আপনারা শোনেন কি বলছে। Dia, Arisha, Shimoy and I join as the lead cabin crew speak English and Hindi and some of us speak Bangla. We are first aid specialists, homemakers, globetrotters and thought leaders. So please settle in while we make your journey safe and comfortable. As your travel companion, it's simply wonderful to connect you with India by Indigo. Thank you. और ऑक्सीजन का प्रवाह शुरू करें। ऐसे अपनी और खींची और नाक और मुंह की सांसें ऑक्सीजन मास्क पहनने से भी अपने सांसें। তো ফ্রেন্ডস এখন প্লেন ছেড়ে দিয়েছে, আপনারা দেখেন প্লেন এখন ছেড়ে দিয়েছে, রানওয়ের জন্য যাচ্ছে। তো এই সময় খুব অনেক ভয় লাগে, তো এখন প্লেনটা অনেক দূর থেকে রানওয়ের জন্য ঘুরবে, তো আপনারা দেখেন। তো ফ্রেন্ডস এখন রানওয়ের জন্য আছি, তো রানওয়ের সময় আমার ফোনের ক্যামেরাটা করতে দেয়নি। তো আমরা এখনই প্লেনটা রানওয়ে করে আকাশে উঠে যাবে। তো আপনারা দেখেন এই এখন আমরা প্লেনে করে আকাশে উঠে গেছি। এখন কলকাতার কত সুন্দর একটা দৃশ্য দেখেন, কত সুন্দর, যেন আমরা লন্ডনে আছি। দেখেন লন্ডনের মতন মুহূর্ত মতন নাই। তো ফ্রেন্ডস ফাইনালি আমরা গুয়াহাটি পৌঁছে গেছি। এখন প্লেন থেকে নামছি, এখন গুয়াহাটি এয়ারপোর্টে আছি। তো যারা যারা ছিল প্লেনের মধ্যে ক্যামেরা করছিলাম, করতে দেয়নি প্লেনের মধ্যে। এখন প্লেন থেকে এখন নামছি, আমরা
বন্ধুরা দেখেন গুয়াহাটি এয়ারপোর্টে নেমে গেছি, ইন্ডিগো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখন নামছি আমরা, ইন্ডিগো বাস আমাদের জন্য ওয়েট করছি। তো কত বড় প্লেন ছিল, অনেক বড় প্লেন ছিল বন্ধুরা। দেখেন সত্যি অনেক ভয় লেগেছিলো যখন প্রথম ওঠার সময়, কিন্তু চড়েও খুব মজা। মুহূর্তের মধ্যে বুঝতে পারিনি, আর যখন আকাশে উঠে যায়, যখন আমরা রাত্রিরে প্লেনটা ছিল সেই জন্য আমরা বুঝতে পারিনি। আর যখন আকাশে উঠে যাবে আপনার ঘড়ির টাইম থেকে শুরু করে ফোনের টাইম কিছু কোনো থাকে না। এই একটা মুহূর্ত, আর মুহূর্তের মধ্যে বুঝতে পারবেন আপনি চলে আসবেন। তো আমরা গুয়াহাটি ট্রেনে আসতে আপনার 22 ঘন্টা সময় লাগে ট্রেনে, সেটাই আমরা 1 ঘন্টা 15 মিনিটে আমাদের গুয়াহাটি পৌঁছে দিয়েছি। তো আমরা এখন বাসে বসে গিয়েছি, এখন বাসের মধ্যে আছি, ইন্ডিগো বাসে। আমাদের যদি 3-4টে বাস দিয়েছে। এখান থেকে আমাদের বিমানবন্দরে নিয়ে যাবে। তো নেতাজি, এটা গুয়াহাটি নেতাজি কি একটা বিমানবন্দর ছিল, যাই হোক। তো আমরা এখন বিমানবন্দরের মধ্যে ঢুকে গিয়েছি বন্ধুরা। দেখেন অনেক সুন্দর করেছে গুয়াহাটি এটা। আমরা এখন পৌঁছে গেছি। এখান থেকে আমাদের লিফট দিতে আসছে একটা দাদা গুয়াহাটি, তাদের ওখানে এসেছিলাম যোগাযোগ করে। তো ওরা ওখানে লিফট দেবে। ওখান থেকে আমরা আসামেই যাব, গুয়াহাটির সাইডেই যাব। তো বন্ধুরা আপনার ভিডিওটা পুরো দেখতে থাকেন, স্কিপ করবেন না। তো বন্ধুরা যেদিন একদিন থাকার পরে আমরা যখন রিটার্ন করছিলাম, তখন গুয়াহাটি পাহাড়ের ওখানে একটা কাজের জন্য গিয়েছিলাম, একদিনের জন্য গিয়েছি, আবার প্লেনে করে রিটার্ন এসেছি। যাওয়ার সময় গিয়েছিলাম ইন্ডিগোতে, আসার সময় আমরা আসবো এয়ারলাইন্স প্লেনে আসবো। তো এখন গুয়াহাটি এয়ারপোর্টে আমরা ঢুকে গিয়েছি চেকপোস্ট পার করে। তো আমার সাথে গিয়েছিল আমার একটা দাদা, আর দাদার বোনাইও গিয়েছিল। তো এখন আমরা গুয়াহাটি এয়ারপোর্টের মধ্যে আছি। তো অনেক সুন্দর মুহূর্ত, পরিবেশে অনেক সুন্দর করেছে, দেখতে অনেকে লাগে। দেখেন আমি গুয়াহাটি এয়ারপোর্টের মধ্যে ভিডিওটা করলাম। এই হিরো তো বন্ধুরা গুয়াহাটি থেকে আসার সময় যখন আমরা প্লেনে করে নামছিলাম, তো প্লেনে করে নামার সময় একটা মুহূর্ত, এয়ারপোর্ট দমদম এয়ারপোর্টে, নেতাজি ইন্দোরে আমাদের যে এয়ারপোর্টের নাম, নেতাজি ইন্দোর সুভাষ লস্করি এয়ারপোর্ট। তো আপনারা দেখেন কত স্পিডে ল্যান্ড করছে, সত্যি দেখতে কত গাড়িটা স্পিড ছিল, প্লেনটা ভীষণ স্পিডই নেমেছে। তো একটা ঝাঁকুনি দিয়েছে নামার সময়। তো আমরা এখন এয়ারপোর্টে নেমে যাচ্ছি। তো দেখেন নেমে গিয়েছে প্লেনটা, এই মুহূর্তে নেমে গিয়েছে। সত্যি নামার সময় একটা ভয়ও লাগে, ওঠার সময় যেমন ভয়, নামার সময় একটা ভয় লাগে। তো আমরা এখন পৌঁছে গেছি কলকাতায়। তো আমরা এই এয়ারলাইন্স এই প্লেনে ছিলাম।